চ্যানেল বেঙ্গলি ম্যাট্রিক্স বাংলা ভাষায় অঙ্ক শেখার অনন্য ঠিকানা। যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা জব এক্সামে ম্যাথ হচ্ছে একটা কম্পালসারি পার্ট, আর এই ম্যাথ পার্টেই রয়েছে বেশিরভাগ বাঙালি ছাত্রদের একটা ভয় বা ভীতি। বাঙালি করবে জয়, অঙ্কের ভয়, এই ধরনের একটা মোটো নিয়ে তাই আমার এই ইউটিউব চ্যানেল। যারা বাংলা ভাষায় চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের সকলকে অঙ্কে সাহায্য করার জন্যই আমার আজকের ক্লাস, আজকের ভিডিও। তোমরা যে কোনো অধ্যায়েরই অঙ্ক করো না কেন, প্রতিটি অধ্যায়ের প্রায় প্রতিটি অঙ্ক করতে গিয়ে তোমাদেরকে কিছু ক্যালকুলেশন ফেস করতে হয়, এবং সেই ক্যালকুলেশনগুলো করা হলে তবেই তোমরা সঠিক উত্তরটা খুঁজে পাও। কিন্তু এই যে ক্যালকুলেশন করার ব্যাপারটা, এটা কিন্তু পরীক্ষা হলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেন? কারণ পরীক্ষা হলে আমাদের সময় খুব কম থাকে এবং কম সময়ে আমাদেরকে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হয়। তাই ক্যালকুলেশন স্পিড ব্যাপারটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই সকল জব অ্যাসপিরেন্টস অঙ্কের ক্ষেত্রে যাতে ক্যালকুলেশন স্পিড বাড়াতে পারে, সেই জন্য অর্থাৎ সহজে কম সময়ে ক্যালকুলেশন শেখানোর জন্য আমরা তৈরি করতে চলেছি বুস্ট ইওর ক্যালকুলেশন সিরিজ পার্ট বাই পার্ট। এবং সেই সিরিজের প্রথম ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে আমি শুভজিৎ। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব যে কোনো সংখ্যাকে 2 অঙ্কের বা 3 অঙ্কের বর্গ করার সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে ফ্রেন্ডস, দেরি না করে লেটস স্টার্ট। বোর্ডে আমরা কিছু 2 অঙ্কের সংখ্যা লিখেছি যাদের বর্গ আমাদেরকে নির্ণয় করতে হবে। তোমরা সবাই এই বর্গগুলি নির্ণয় করতে পারবে। কিভাবে? সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবে, যে গুণফল পাবে সেটাই হচ্ছে প্রদত্ত সংখ্যাটির বর্গ। কিন্তু চাকরির পরীক্ষার জন্য বিশেষ করে আমরা এইগুলোকে শর্টকাটে করার চেষ্টা করব। ঠিক আছে, খেয়াল করো। 31 একটা 2 অঙ্কের সংখ্যা, যার একক অঙ্ক হচ্ছে 1 এবং দশক অঙ্ক হচ্ছে 3। এই 31 এর বর্গ আমরা খুব ছোট ছোট 3টে স্টেপে খুব সহজেই করে ফেলতে পারি। কিভাবে? দেখো, স্টেপ 1। স্টেপ 1 এ আমরা কি করব? স্টেপ 1 এ একক অঙ্কের বর্গ করব, অর্থাৎ 1 স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে স্টেপ 1 এর রেজাল্ট পেলাম 1, এটা এখানে বসাবো। এবার আমরা চলে যাব স্টেপ 2 তে। স্টেপ 2 তে কি করব? এককের সাথে দশক গুণ করব, সেটাকে আবার 2 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে? 1 এর সঙ্গে 3 গুণ করলে হয় 3, 3 এর সঙ্গে 2 গুণ করলে হয় 6। তাহলে আমরা এখানে বসাবো 6। স্টেপ 2 কমপ্লিট। এবার আমরা চলে যাব স্টেপ 3 তে। স্টেপ 3 তে কি করব? দশক অঙ্কের বর্গ করব, অর্থাৎ 3 এর স্কয়ার ইকুয়ালস টু 9, এখানে বসবে 9। তাহলে আমরা 3টে স্টেপের মাধ্যমে পেয়ে গেলাম 31 এর বর্গ হচ্ছে 961। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরো কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। দেখো, দেওয়া আছে 43 এর বর্গ, একক অঙ্ক 3, 3 এর স্কয়ার কত হয়? 9, তাহলে এখানে বসবে 9। সেকেন্ড স্টেপ, 3 এর সঙ্গে 4 গুণ, সেটাকে আবার 2 দিয়ে গুণ। 3 4 এ 12, 12 2 এ 24। তাহলে 24 এর জন্য এখানে বসবে 4 আর 2টা হয়ে যাবে ক্যারি। বোঝা গেছে? এবার চলে যাব স্টেপ 3 তে। স্টেপ 3 তে 4 এর বর্গ, 4 এর বর্গ কত হয়? 16, তার সঙ্গে এই 2টা হবে যোগ, অর্থাৎ কত পাবো? 18। তাহলে আমরা 43 এর বর্গ পেয়ে গেলাম 1849। বোঝা যাচ্ছে? তোমরা আরেকটা উদাহরণ দেখো, 56 এর বর্গ, তাহলে একক অঙ্ক 6, 6 এর বর্গ 36, তাহলে 36 এর 6, 3 ক্যারি। স্টেপ 1 কমপ্লিট। এবার স্টেপ 2, 6 5 এ 30, 30 2 এ 60, 60 আর হাতের 3 যোগ, অর্থাৎ 63, 63 3 বসে যাবে এবং 6টা হয়ে যাবে ক্যারি। এবার স্টেপ 3, স্টেপ 3 তে 5 এর বর্গ কত হয়? 5 এর বর্গ 25, তার সঙ্গে হাতের 6 যোগ, অর্থাৎ 31। তাহলে আমরা পেয়ে গেলাম 56 এর বর্গ 3136। 78 এর বর্গ আমাদেরকে নির্ণয় করতে হবে। একক অঙ্ক 8, তাহলে প্রথম স্টেপ 8 এর বর্গ কত হয়? 64, 64 4 বসে যাবে, 6 ক্যারি। স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2, 8 এর সাথে 7 গুণ, তার সাথে 2 গুণ, 8 7 এ 56, 56 2 এ 112, তার সঙ্গে হাতের 6 যোগ, কত হয়? 118। তাহলে 118 8 বসে যাবে, 11 হয়ে যাবে ক্যারি। এবার স্টেপ 3, 7 এর বর্গ কত হয়? 7 এর বর্গ হচ্ছে 49, তার সাথে হাতের 11 যোগ, অর্থাৎ 60। তাহলে আমরা পেয়ে গেলাম
78 বর্গ হচ্ছে 6084। তোমরা বাড়িতে এই ধরনের যে কোনো দুই অঙ্কের সংখ্যা নেবে, দিয়ে প্র্যাকটিস করবে, তাহলে খুব সহজেই দুই অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ খুব কম সময়ে তোমরা বের করতে পারবে। আমরা পেয়েছি 84। তোমরা বলো 84 ক্ষেত্রে কি করব? প্রথমে 4 বর্গ করব। 4 বর্গ কত হয়? 16। তাহলে 16 6 বসে যাবে, 1 ক্যারি। সেকেন্ড স্টেপ, 4 8 32, 32 2 64, তার সঙ্গে 1 যোগ মানে 65, তাহলে 65 5 6 ক্যারি। এবার থার্ড স্টেপ, 8 বর্গ কত হয়? 64, তার সঙ্গে 6 যোগ, তার মানে হয়ে যাবে 70। তাহলে আমরা পেয়ে গেলাম 84 বর্গ 7056। একইভাবে আমরা 97 বর্গ নির্ণয় করতে পারবো। দেখো 7 বর্গ কত হয়? 49, তাহলে 49 9 4 ক্যারি। সেকেন্ড স্টেপে চলে যাব, 7 9 63, 63 সাথে 2 গুণ কত হয়? 63 সাথে 2 গুণ করলে হয় 126, তার সঙ্গে 4 যোগ মানে 130, তাহলে 130 এ 0 নেমে যাবে, 13 ক্যারি। এবার 9 বর্গ কত হয়? 9 বর্গ হচ্ছে 81, তার সঙ্গে 13 যোগ, 81 সাথে 13 যোগ করলে কত হয়? 94। তাহলে আমরা পেয়ে গেলাম 9409। আমরা বোর্ডে কিছু পার্টিকুলার সংখ্যা লিখেছি এমন কিন্তু নয়। এই পদ্ধতিতে তোমরা যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ খুব সহজেই নির্ণয় করতে পারবে। আমি এই পদ্ধতিটাই ফলো করতে বলবো, কেন? এই পদ্ধতিটা পরবর্তী ক্ষেত্রে আরো অনেক জায়গায় তোমরা ব্যবহার করতে পারবে। আশা করি সবাই তাহলে আমরা দুই অঙ্কের সংখ্যার বর্গ করা শিখে ফেলেছি। এবার আমরা শিখব 3 অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়। মনে রাখবে, বই বা অন্যান্য ইউটিউব চ্যানেলে 3 অঙ্কের বর্গ করা বা দুই অঙ্কের সংখ্যার বর্গ করার অনেক নিয়ম রয়েছে। কিভাবে নিয়মগুলো দেওয়া আছে? হয়তো দেখা গেল যে 100 এর কাছাকাছি সংখ্যার বর্গ নির্ণয়ের একটা পদ্ধতি, 500 এর কাছাকাছি সংখ্যার বর্গ নির্ণয়ের আরেকটা পদ্ধতি, আবার 1000 এর কাছাকাছি সংখ্যার বর্গ নির্ণয়ের আরেকটা পদ্ধতি। এইভাবে যদি তোমরা বর্গ নির্ণয়ের জন্য অজস্র পদ্ধতি পড়তে থাকো, তাহলে পরীক্ষা হলে কিন্তু তোমাদের সেগুলো মাথায় থাকবে না। তাই জন্য আমি চেষ্টা করছি সবচেয়ে সহজ পদ্ধতিটা তোমাদের সামনে তুলে ধরতে, সাথে সাথে এই ধরনের পদ্ধতি তোমাদেরকে দেখাতে যেগুলো ব্যবহার করে তোমরা যে কোনো 3 অঙ্কের সংখ্যার বর্গ খুব সহজেই কম সময়ে বের করে ফেলতে পারবে। মাত্র একটাই পদ্ধতি তোমাদেরকে দেখাবো, এই পদ্ধতি দিয়ে যে কোনো 3 অঙ্কের সংখ্যার বর্গ তোমরা বাড়িতে নির্ণয় করতে পারবে। দেখো, আমরা নির্ণয় করব 196, 312, 784, 821 এই সংখ্যাগুলির বর্গ। এই সংখ্যাগুলি আমি যে কোনো 4টি সংখ্যা নিয়েছি, ঠিক আছে? মনে রাখবে, 3 অঙ্কের সংখ্যা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে তোমরা প্রথমে প্রত্যেকটি সংখ্যার রেসপেক্টে একটা বেস ঠিক করবে। বেস মানে হচ্ছে এই সংখ্যার রেসপেক্টে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 100 এর গুণিতক বা 50 এর গুণিতক। কেন? 100 এর গুণিতক বা 50 এর গুণিতক সংখ্যা পেলে তোমাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। দেখো 196, 196 এর কাছাকাছি কোন সংখ্যা আছে? 100 এর গুণিতক। 100 এর গুণিতক মানে হচ্ছে 100, 200, 300, 400, 500 এইরকম সংখ্যাগুলি। তাহলে 196 এর কাছাকাছি আছে 200, তাহলে এই সংখ্যাটাকে বর্গ নির্ণয়ের জন্য আমরা বেস নেব 200। দেখো 312, 312 এর কাছে আছে 300, তাহলে এই সংখ্যাটার বর্গ নির্ণয়ের জন্য আমরা নেব 300 কে বেস। 784 এর কাছে আছে 800, তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা বেস নেব 800। এই সংখ্যাটার ক্ষেত্রে কত নেব? 821, মানে 800 কাছে আছে, তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে বেস নেব 800। তোমরা দেখো এবার বেসগুলির সাহায্যে কিভাবে বর্গটা নির্ণয় করা যায়। 196 এর বেস হচ্ছে 200, তাহলে আমরা 4 যোগ করলে 200 পেয়ে যাব, তাহলে 200। আবার 4 যেহেতু যোগ করলাম, সুতরাং 4 আমাদেরকে বিয়োগ করতে হবে। 4 বিয়োগ করলে কত হয়? 192, মাঝে গুণ চিহ্ন, 192 বাই 100 সবসময় হবে। আর 4 এর বর্গ কত হয়? 16, এইটা এই সেকেন্ড স্টেপে বসবে। বোঝা গেছে? কি করলাম? 196 এর বেস 200, সেটা লিখলাম, গুণ চিহ্ন দিলাম। যেহেতু 4 আমরা যোগ করে 200 পেয়েছি, অতএব আসল সংখ্যা থেকে 4 বিয়োগ করে বিয়োগফলটা পাশে লিখলাম, বাই 100 সব সময় হবে। যেহেতু একের পরে দুটো শূন্য আছে, তাই এখানে আমরা দুটো ডিজিট নেব। 4 এর বর্গ 16, দুটো ডিজিট, তাই 16টাকে বসিয়ে দিয়েছি। এবার এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। এটা খুবই সহজ, দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2 এর সঙ্গে 192 গুণ 2 2 4, 2 9 18 8, হাতে রইল 1, 2 1 কে 2 আর 1 3। তাহলে 2 কে 192 দিয়ে গুণ করে পেলাম কত? 384, আর 1 6টা নেমে গেল।
তাহলে আমরা পেয়ে গেলাম 196 বর্গ হচ্ছে 38,416। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরেছো কোনো চিন্তা করার কারণ নেই, কারণ একটাতে কেউ ভালো বুঝতে পারে না। আমরা আরেকটা উদাহরণ দেখে নেব। দেখো আমরা পেয়েছি 784, ঠিক আছে। তাহলে 784 ক্ষেত্রে বেস আমরা কাকে নেব? ডেফিনেটলি 800 কে নেব। তাহলে 784 থেকে যদি 800 পেতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে? 16 যোগ করতে হবে। 16 যোগ করলে পেলাম 800। যেহেতু 16 যোগ করেছি আমরা 16 বিয়োগ করব, তাহলে গুণ চিহ্ন দিয়ে সংখ্যাটা থেকে 16 বাদ দিলে কত হয় সেটা লিখবো। দেখো 784 থেকে 6 বাদ দিলে হয় 778, তার থেকে 10 বাদ দিলে 768 বাই 100 সবসময়। এইবার 16 বর্গ কত হয়? তোমরা 1 থেকে 25 অবধি সংখ্যার বর্গ মুখস্থ করার চেষ্টা করবে। যারা সেটাও মুখস্থ করতে পারবে না, তোমাদেরকে আমি 2 অঙ্কের সংখ্যার বর্গ করার নিয়ম শিখিয়ে দিয়েছি, সেই নিয়ম ফলো করে তোমরা 16 বর্গটা করে ফেলতে পারবে। 16 বর্গ আমার মুখস্থ, তাই হচ্ছে 256 এখানে বসাবো। 256 কিন্তু বসাবো না, যেহেতু দুটো সংখ্যা আছে এখানে, একের পরে দুটো শূন্য আছে, তাই 56 বসবে, দুইটা যাবে ক্যারি। এই ক্যালকুলেশন দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে। 8 এর সঙ্গে এটা গুণ, 8 8 64, 4 হাতে রইল 6, 8 6 48 আর 6 54, 54 4 হাতে রইল 5, 8 সাথে 56 আর 5 কত হয়? 56 আর 5 হচ্ছে 61, এটা পেলাম 61। এখানে মাথায় আছে 2 আর এখানে 5 6। এবার আমরা এই দুটো যোগ করে দেবো, অর্থাৎ 6 5 4 2 6 4 1 6। দেখো আমরা 312 বর্গ নির্ণয় করব। এক্ষেত্রে বেস কাকে নেব? ডেফিনেটলি 300। তাহলে আমরা 12 বাদ দিলে বেস পাবো 300। যেহেতু 12 বিয়োগ করেছি আমাদেরকে 12 যোগ করতে হবে। 12 যোগ করলে কত পাবো? 324। বোঝা গেছে? বাই 100 সবসময় দেব, হয়েছে। এইবার 12 বর্গ কত হয়? 144। তাহলে এখানে আমরা 44 লিখবো, এই একটাকে ক্যারি করে দেব, দুটো শূন্য ক্যান্সেল, এই গুণটা করবো 3 এর সঙ্গে 324, 3 4 12 2 হাতে রইল 1, 3 2 6 1 7, 3 3 9, এই 4 4 নেমে যাবে, আর এই 2 এর উপরে হাতে আছে 1। তাহলে ক্যালকুলেশন কত হবে? 4 4 3 7 9। আমরা পেয়ে গেলাম 312 বর্গ 9 7 3 4 4। দেখো 821 কাকে বেশ নেবো? 800। তাহলে আমরা 21 বিয়োগ করলে 800 পাবো। যেহেতু 21 বিয়োগ করেছি আমরা 21 যোগ করব, 21 যোগ করলে পাবো 842, ঠিক আছে। বাই 100 অলওয়েজ। 21 এর বর্গ কত হয়? 21 এর বর্গ হচ্ছে 441। তোমরা যদি মুখস্থ রাখতে না পারে কিভাবে বের করবে আমি দেখিয়ে দিয়েছি। 21 এর বর্গ নির্ণয়, 1 এর বর্গ 1, 1 এর সঙ্গে 2 গুণ, তার সঙ্গে 2 গুণ মানে 4, 2 এর বর্গ মানে 4। তাহলে দেখো তোমরা 21 এর বর্গ 441 বের করেও ফেলতে পারো। তাহলে 441 এর 41 বসবে, 4 যাবে ক্যারি। তাহলে কি হলো? দুটো শূন্য ক্যান্সেল, 8 এর সঙ্গে 842 গুণ, 8 2 16 6 হাতে রইল 1, 8 4 32, তার সাথে 1 যোগ মানে 33, 33 এর 3 হাতে রইল 3, 8 8 64 সাথে 3 যোগ মানে 67। এবার এখানে 4 1 নেমে যাবে, আর এই 4টা আছে হাতে, মানে দুটো সংখ্যার পরে তৃতীয় সংখ্যাতে আমরা 4টাকে যোগ করব। দুটো সংখ্যা কেন নিচ্ছি? যেহেতু একের পরে আমরা দুটো শূন্য নিচ্ছি, সুতরাং আমরা সেকেন্ড স্টেপে মাত্র দুটো ডিজিট পাবো। 1 4 6 4 0 হাতে রইল 1, তাহলে 3 আর 1 4 7 6। তাহলে আমরা 821 এর বর্গ। হয়তো ভাবছো আমি এমন সংখ্যার বর্গ নির্ণয় করছি যে ক্ষেত্রে কাছাকাছি কোনো 100 এর গুণিতক থাকে, যাতে করে আমাদের বেস ঠিক করতে সুবিধা হয়। কিন্তু যদি এমন সংখ্যা থাকে, অর্থাৎ 365 বা 941 বা এই ধরনের সংখ্যা, যে ক্ষেত্রে 100 এর গুণিতক কিন্তু অনেক দূরে, যেমন ধরো 365 400 থেকে অনেক দূরে, আবার 300 থেকে অনেক দূরে, 941 900 থেকে অনেক দূরে, আবার 1000 থেকে অনেক দূরে, এই ধরনের সংখ্যার ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। আমরা কাকে বেস ঠিক করবো? 50 এর গুণিতক। এক্ষেত্রে 50 এর গুণিতক বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? 150 250 350 ইত্যাদি সংখ্যাকে। তাহলে 365 ক্ষেত্রে আমরা বেস হিসেবে কাকে নেব? 350 কে। তাহলে 350 পেতে হলে আমাদের কি করতে হবে? 15 বিয়োগ করতে হবে, তাহলেই পেয়ে যাবো 350। যেহেতু 15 বিয়োগ করেছি, সুতরাং 15 আমাদেরকে
যোগ করতে হবে। গণিত 365 সাথে 15 যোগ করলে কত হয়? 380 বাই 100, 15 12 কত হয়? 225। এখানে 25, 2 চলে যাবে ক্যারি। এই ক্যালকুলেশনটা এবার আমাদেরকে করতে হবে, ঠিক আছে? দেখো একটা শূন্য এখানে ক্যান্সেল হয়ে যাবে, আর কি করবো? আর একটা শূন্য এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 35 সাথে 38 আমাদেরকে গুণ করতে হবে। এই ধরনের গুণগুলো তোমরা হয়তো লিখে করবে, কিন্তু আমি রেকমেন্ড করবো চাকরির পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই ধরনের গুণগুলো মুখে মুখে করার চেষ্টা করবে। আমি মুখে মুখে করছি। 8 5 40 শূন্য, হাতে রইল 4। 8 3 24, 5 3 15, 24 আর 15 যোগ করলে হয় 39, তার সঙ্গে 4 যোগ 39 4 43, তাহলে 43 এ 3, হাতে রইল 4। 3 থেকে 9 আর 4 13। তাহলে আমরা এই গুণটা করে পেলাম 1330। এখানে 2 আছে হাতে, আর আছে 2 5, অর্থাৎ 5 2 2 3 3 1। আমরা পেলাম 365 বর্গ 1,33,225। তোমরা হয়তো কেউ কেউ ভাবছো এই গুণটা আমি কিভাবে করলাম। এই গুণের সহজ পদ্ধতি নিয়ে আমরা বুস্ট ইওর ক্যালকুলেশন সিরিজের পরবর্তী ভিডিওগুলোতে ডিটেইলস আলোচনা করব। তোমরা দেখবে, তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। তাহলে এই বর্গটা আমরা পেয়ে গেছি। এবার চলে যাব 941 এর বর্গ। এই ক্ষেত্রে দেখো 900 অনেক দূরে, 1000 অনেক দূরে, তাহলে কাছাকাছি 950। 950 পেতে হলে আমাদেরকে 9 করতে হবে যোগ, তাহলে 950। 9 যোগ করেছি, অতএব 9 বিয়োগ করতে হবে। 941 থেকে 9 বিয়োগ করলে হয় 932 বাই 100 সবসময় হবে, বাই এখানে 9 এর বর্গ হচ্ছে 81। এখানে 2 অঙ্কের সংখ্যা আছে, ক্যারি হওয়ার কোনো ব্যাপার নেই। একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে। এখানে তো আর শূন্য নেই, তাহলে কি করব? খুবই সহজ, 5 দিয়ে ক্যান্সেল করো। 5 দিয়ে 10, 5 19 95। 5 দিয়ে ক্যান্সেল করো। 5 2 10, 5 19 95। এবার এটাকে 2 দিয়ে ক্যান্সেল করে দাও। 2 4 8, 1 10 3 13, 2 6 12, 2 6 12। এইবার 19 কে 466 দিয়ে আমরা গুণ করে ফেলবো। এই যে 2 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, এই ধরনের ভিডিও আমরা পরবর্তী ক্ষেত্রে আপলোড করব। তোমরা দেখবে, তাহলে তোমাদের ক্যালকুলেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি মুখে মুখে গুণটা করছি। 19 6 114 4, হাতে রইল 11। 19 6 114 আর 11 125, 125 এ 5, হাতে রইল 12। 19 4 কত হয়? 19 4 হচ্ছে 76, 76 আর 12 হচ্ছে 88, আর এদিকে 81 নেমে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম 941 এর বর্গ 8,85,481। এইভাবে তোমরা যে কোনো 3 অঙ্কের সংখ্যার বর্গ কিন্তু নির্ণয় করতে পারবে। তোমাদের হয়তো মনে হচ্ছে যে ক্যালকুলেশন গুলো বড়ই হচ্ছে, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এই ক্যালকুলেশন গুলো খুব সহজেই করতে পারবে। কেন? দেখো, এই যে স্টেপ গুলো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করছি, তোমরা ডিরেক্টলি এটা লিখে ফেলবে এবং এই ক্যালকুলেশনটা মনে মনেই করে তোমরা এই উত্তরটা খুব সহজেই করে ফেলতে পারবে। সেক্ষেত্রে এই গুণ করে অনেকটা সময় নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে তোমাদের বাড়ির কাজ কি? যারা সত্যি সত্যি এই বর্গ নির্ণয়ের নিয়মগুলি শিখতে চাও, তারা এই ভিডিওটা দেখার পর বসে থাকলে কিন্তু চলবে না। তোমাদেরকে বাড়িতে 10টা যে কোনো 2 অঙ্কের সংখ্যা নেবে, 10টা যে কোনো 3 অঙ্কের সংখ্যা নেবে, তাদের বর্গগুলো এই পদ্ধতিতে নির্ণয় করার চেষ্টা করবে। তাহলেই তোমাদের বর্গ নির্ণয় সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব গুণ করার কিছু সহজ অবাক করা নিয়ম। গুণ তোমরা ছোট থেকেই করে আসছো, কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে গুণের এমন কিছু নিয়ম শেখাবো যেগুলো শিখলে মাত্র 5 সেকেন্ডে তোমরা যে কোনো গুণ খুব সহজেই করে ফেলতে পারবে। তাছাড়াও বুস্ট ইওর ক্যালকুলেশন সিরিজে আমরা এমন কিছু নিয়ম নিয়ে আসতে চলেছি যেগুলো তোমাদের সবাইকে চমকে দেবে এবং তোমাদের সফলতা আনতে অবশ্যই সাহায্য করবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।